ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমি অনেকের কমেন্ট দেখেছি, যে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাই আপনি সার্বিয়াতে গেছেন, আপনার কতদিন সময় লাগছে বা কত টাকা লাগছে, বা আপনি সার্বিয়াতে আসার পরে আপনি কোন অবস্থায় রয়েছেন। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো আজকে আমার এই ভিডিওতে আমি চেষ্টা করব আমার এই প্রশ্নের অ্যান্সার গুলা দেওয়ার জন্য। তো ভাই আমি বাংলাদেশ থেকে আমার টোটাল সময় লেগেছে, আমি একটা লোকের মাধ্যমে যখন বই জমা দেই আমার 2 বছর লেগেছে তার কাছে। বাট যে এজেন্সি থেকে উনি কাজ করেছে, এখন আমি বলতে পারবো না যে এই এজেন্সিতে কতদিন সময় লাগছে। কিন্তু আমার এই ইউরোপে আসার যে উদ্যোগটা, এটা আমি প্রায় আরো 3 বছর আগে উদ্যোগ নেই। প্রথম আমি জমা দিয়েছিলাম রোমানিয়ার জন্য। তো রোমানিয়াতে আমরা একটা এজেন্সিতে জমা দেই। জমা দেওয়ার পরে আমার রোমানিয়াতে ওয়ার্ক পারমিট আসে। ওয়ার্ক পারমিট আসার পরে তারপর বাংলাদেশে ওনারা একটা কনসুলেট টিম নিয়ে আসে। কনসুলেট টিমটা বাংলাদেশে একটা সমস্যা হওয়ার কারণে এই কনসুলেট টিম চলে যায়। পরে আমাদের আর এই যে আমাদের ওয়ার্ক পারমিটটা সেটা নিয়ে আমাদের এজেন্সি আর ওই সঠিকভাবে কাজ করতে পারে নাই, যার কারণে আমরা রোমানিয়াতে যাওয়াটা আমাদের হয় নাই। তো পরবর্তী বছরে আমরা রোমানিয়াতে ভিসা রেশিওটা একেবারে কমিয়ে দিছে। তারপর ভাবলাম আমি কোথায় দিব, ইউরোপে আসার আমার একটা স্বপ্ন ছিল যে ইউরোপে আসবো। তারপর আমি ভাবলাম যে কোথায় দেওয়া যায়, কোথায় দিলে ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তারপর একটা কান্ট্রি সিলেক্ট করলাম যে সার্বিয়া। তো সার্বিয়াতে আমি একটু খোঁজ নিয়ে দেখলাম যে মোটামুটি সার্বিয়াতে ভিসা হচ্ছে, বাংলাদেশিদের জন্য সার্বিয়া মোটামুটি ভিসা দিচ্ছে। পরে আমি কয়েকটা এজেন্সিতে আমরা অনেক ঘোরাঘুরি করি ঢাকাতে, আপনার মিরপুরে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করে আসলে বিশ্বস্ত কোন এজেন্সি আমরা খুঁজে পাই নাই। পরে একটা লোকের কাছে আমি এবং আমার এক মামা দুইজনে জমা দেই। তো জমা দেওয়ার পরে মেবি কিছুদিন পরে আমার ওয়ার্ক পারমিট আসে। তো ওয়ার্ক পারমিটে আমি কন্ট্রাক্ট পেপারে আমি সাইন করি। সাইন করার পর আমার 1 বছরের মতন সময় লেগেছে আপনার অনলাইনে অ্যাপ্রুভ হতে। মেবি 1 বছর বলতে আপনার হয়তো 9 মাস এরকম হবে অনলাইনে অ্যাপ্রুভ হতে। তো অনলাইন অ্যাপ্রুভটা যখন পেয়ে গেলাম, অনলাইন অ্যাপ্রুভ পাওয়ার পরে আমাদের এজেন্সি থেকে ভিসা স্ট্যাম্পিং এর জন্য দিল্লিতে পাসপোর্ট পাঠানোর পরে আমাদের ভিসা স্ট্যাম্পিং খুব দ্রুত সময়ের মধ্যে হয়। তো ভিসা স্ট্যাম্পিং এর জন্য অতিরিক্ত আমরা 20,000 করে টাকা দিচ্ছি। যেখানে একটা অপশন ছিল যে এক্সপ্রেস, একটা অপশন ছিল যে আপনি 20,000 টাকা যদি অতিরিক্ত দেন সেক্ষেত্রে আপনার ভিসা স্ট্যাম্পিংটা খুব দ্রুত হবে। আর যদি আপনি এক্সপ্রেস এর জন্য 20,000 টাকা জমা না দেন সেক্ষেত্রে আপনার ভিসা স্ট্যাম্পিং হবে, বাট আপনার 2-3 মাস সময় লাগবে একটু বেশি। পরে আমরা এক্সপ্রেস এর জন্য 20,000 টাকা করে অতিরিক্ত জমা দেই। দেওয়ার পরে আমাদের ভিসা স্ট্যাম্পিং খুব দ্রুত হয়ে আসে। আসার পরে আমরা আপনার টিটিসি তে আমরা ট্রেনিং করি। 3 দিনের ট্রেনিং সম্পন্ন করার পর আপনার ম্যান পাওয়ার হয় খুব দ্রুত। ম্যান পাওয়ার হয়েছে মাত্র 3 কার্য দিবসের মধ্যে আমাদের ম্যান পাওয়ার হয়। তো আলহামদুলিল্লাহ ম্যান পাওয়ার হয়ে যাওয়ার পরে আমরা টাকা পয়সা সব পরিশোধ করে দিয়ে আমরা সার্বিয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো আমার সার্বিয়া আসা নিয়ে আমার কত টাকা লাগছে ভাই, আমি যখন জমা দেই তো আমার ওই সময় 7.5 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল। তো আমার পরবর্তীতে 1 লক্ষ টাকা একটু বেশি লাগছে, কারণ আপনাদের অনলাইন অ্যাপ্রুভ হতে অতিরিক্ত টাকা দিতে হয়েছে, প্রায় 1 লক্ষ টাকার মতো অতিরিক্ত লাগছে। তো আমার সব মিলিয়ে 8.5 লক্ষ টাকা লাগছে। আর আমরা যখন আসছি তখন এখানে একটা সিস্টেম ছিল, আপনাকে জামানত দিয়ে আসতে হবে। তো সার্বিয়াতে আসলে আপনি জামানত দিয়ে আসতে হবে, কারণ আমরা যদি এইখান থেকে অন্য কোনো দেশে পালিয়ে যাই সেক্ষেত্রে এই জামানতের টাকাটা কর্তন করে রাখবে, যার কারণে আমরা 1 লক্ষ করে টাকা জামানত দিয়ে আসি। তো সব মিলে এই সবকিছু সব পারি দিয়ে আমরা অলরেডি সার্বিয়াতে এসে পৌঁছেছি। তো আল্লাহর রহমতে আমরা সার্বিয়া এসে পৌঁছেছি, বাট এখন আমরা কাজে জয়েন করিনি। আমরা কোম্পানি একটা রুমে রাখছে আমাদের, বাজারঘাট করে দিয়েছে, আমরা সেগুলো খাচ্ছি। তো হয়তো আল্লাহ পাক চাইলে হয়তো আমরা সামনের মাসে 1 তারিখ থেকে আমরা কাজে জয়েন দিব। তো এই হলো আমার সার্বিয়া আসার
কাহিনী। তো সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।